কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, হালাল খাও, স্বাস্থ্যসম্মত হালাল খাবার খাও। তয়্যিব, তয়্যিবের অর্থ হলো হালাল এবং স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যসম্মত হালাল খাবার খাও। আর ওয়ামালু সালিহা, নেক কাজ করো। আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন, হালাল খাও, নেক কাজ করো। আগে বলছেন হালাল খাওয়ার কথা, পরে বলছেন নেক কাজের কথা। এর দ্বারা বোঝা যায় ইবাদত কবুল হওয়ার জন্য, নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। শর্ত আগে থাকে। আমার ইবাদত কবুলের জন্য হালাল শর্ত, শর্ত পাওয়া গেলে ইবাদত কবুল হবে। হালাল শর্ত এটা। আর যদি এই শর্ত না থাকে, আমার খাবার হালাল না হয়, খাবার যদি হালাল না হয় তো ইবাদত কবুল হবে না। এটা সকলেরই খেয়াল করা চাই, সব ক্ষেত্রে খেয়াল করা চাই। আমি কি খাচ্ছি, আমি যে খাবারটা খাচ্ছি, তো এই যেই টাকা দিয়ে খাবারটা কিনছি, এই টাকাটা হালাল কিনা, এই পয়সাটা হালাল কিনা। এটা যদি হালাল না হয় তা আমার ক্রয়কৃত খাবারটা হারাম। এখন যদি হারাম খাই তো শর্ত পাওয়া যায় নাই, তো শর্ত যেহেতু পাওয়া যায় নাই তো ইবাদত কবুল হবে না। নামাজের আগে শর্ত আছে। নামাজের আগে শর্ত কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, নামাজের জায়গা পাক হওয়া, সতর ডাকা, কেবলামুখী হওয়া, সময় মতো নামাজ পড়া, এগুলি নামাজের আগের শর্ত। এখন এগুলি যদি না থাকে, সব ঠিক আছে, শরীরটা না পাক, সব ঠিক আছে, কাপড়টা না পাক, সব ঠিক আছে, জায়গাটা না পাক, সব ঠিক আছে, তো দক্ষিণ দিকে ফিরা নামাজ পড়ে, সব ঠিক আছে কিন্তু সময় মতো পড়ে না, জুমার নামাজ পড়তেছে ফজরের সময়, নামাজ হবে না, শর্ত নাই। এগুলো আগের শর্ত। শর্ত না থাকলে যেমন নামাজ হয় না, ওলামারা কিতাবের মধ্যে লিখছেন পবিত্রতা, পরিচ্ছন্নতা, এটা নামাজের জন্য শর্ত। পবিত্রতা অর্জন করা, ঠিক তদ্রূপ আমার গোশত এবং রক্তকে হারাম থেকে পবিত্র করা, এটাও শর্ত। আমি ওযুর দ্বারা তো আমার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করলাম, গোসলের দ্বারা আমার শরীর পবিত্র করলাম, আমার শরীরের মধ্যে যে গোশত আছে, রক্ত আছে, এগুলোও পবিত্র করতে হয়। এগুলো পবিত্র করতে হয় কিসের থেকে? হারাম থেকে। নিজের শরীরের রক্ত আর গোশতকে হারাম থেকে পবিত্র করতে হয়। যদি শরীরের রক্ত আর গোশতকে হারাম থেকে পবিত্র না করে, ওই শরীরের ইবাদত আল্লাহ কবুল করেন না। এজন্য আল্লাহ বলছেন, প্রথম হালাল খাও, ইবাদত করো। হালাল খাওয়া ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত। শরীয়তে অনেক জিনিস হারাম করা হয়েছে। কেন করা হয়েছে এটা? অনেক জিনিস হারাম। শূকর খাওয়া হারাম, এমনি ভাবে হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, ভাল্লুক, এগুলো খাওয়া হারাম। হিংস্র পাখি খাওয়া হারাম। কেন হারাম এগুলো? এর পিছনে হিকমতটা কি? শরীয়তে যে সমস্ত জিনিসকে হারাম করা হয়েছে, তো প্রত্যেকটা খাবারের দুইটা আসর। একটা তার শারীরিক আসর, আর একটা তার
আত্মিক আসর, রুহানি আসর। প্রত্যেকটা খাবারের দুইটা প্রতিক্রিয়া, একটা শারীরিক প্রতিক্রিয়া আর একটা রুহানি প্রতিক্রিয়া। দুই ধরনের প্রতিক্রিয়া হয়। তো শূকর কেন হারাম করা হয়েছে? শূকর হলো নির্লজ্জ প্রাণী। শূকর নির্লজ্জ প্রাণী এবং ঘৃণিত প্রাণী। শূকর সব সময় ময়লার মধ্যে থাকতে পছন্দ করে, এই জন্য শূকর ময়লা জায়গায় লালন পালন করে। আর এটা নির্লজ্জ প্রাণী। শূকর খাইলে যেটা হয় সেটা হলো নির্লজ্জতা তার থেকে প্রকাশ পায়। বিজ্ঞানীরা গবেষণা করছেন এটা নিয়ে। তো গবেষণা করে যে ফলাফলটা ওনারা বের করছেন, যে যারা শূকর খায় তাদের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতা তাদের চেয়ে বেশি যারা শূকর খায় না। এজন্য যে সমস্ত দেশে ব্যাপক পরিমাণে শূকর খায়, ওই সমস্ত দেশে বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা বেশি। ওই শূকরের আসর। একজন মুসলমান সে যত খারাপই হোক, সে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করবে না। কেন? এই অশ্লীলতাটা, এই পরিমাণ অশ্লীলতাটা মুসলমানের মধ্যে নাই, কিন্তু অন্য অনেক জাতির মধ্যে আছে। ওপেনলি অর্ধলঙ্গ চলাফেরা করে, ওপেনলি অশ্লীলতা করে। তো এটা কেন করে? ওই শূকরের আসর এটা। কুকুর খাওয়া নিষেধ, কেন? কুকুরের মধ্যে হিংস্রতা আছে, হিংস্রতা। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যারা কুকুর খায় এদের মধ্যে হিংস্রতা তাদের চেয়ে বেশি যারা কুকুর খায় না। এটা হিংস্র হয়। এরকম যতগুলো খাবার আমাদের ইসলামী শরীয়তের মধ্যে হারাম করা হয়েছে, এটার কোনো না কোনো হিকমত আছে। প্রত্যেকটা খাবারের দুইটা দিক, একটা হলো শারীরিক দিক আর একটা হলো রুহানি দিক। আমরা যে হালাল খাবার খাই, হালাল খাবারেরও দুইটা দিক, একটা শারীরিক দিক, একটা রুহানি দিক। এমনই ভাবে হারাম খাবারেরও দুইটা দিক, একটা শারীরিক দিক, একটা রুহানি দিক। হালাল খাবারের শারীরিক যেটা, সেটা হলো হালালের দ্বারা তো শরীরে পেট ভরে, শরীরের চাহিদা পূর্ণ হয়। আর হালাল খাবারের রুহানি দিক হলো এই, মানুষ যখন হালাল খাবার ভক্ষণ করে তো এর দ্বারা তার দিলের মধ্যে এবাদতের আগ্রহ পয়দা হয়। দিলের মধ্যে এবাদতের আগ্রহ পয়দা হয়, এবাদত করতে ভালো লাগে, এবাদত করতে মনে চায়, হালাল পথে চলতে মনে চায়। এটা হলো ওই হালাল খাবারের রুহানি আসর। আর যখন খাবারটা হারাম হয়, যে বস্তুটা খাচ্ছে ওইটা হালাল, কিন্তু যে টাকা দিয়ে কিনতেছে টাকাটা হারাম, এই খাবারটাও হারাম। তো খাবারটা যখন হারাম হয়, তো এর দ্বারা তো শারীরিক চাহিদা পুরা হয়, কিন্তু রুহানি যে সমস্যাটা হয় সেটা হলো অন্তরের মধ্যে ইবাদতের জজবা থাকে না, আগ্রহ থাকে না। অনেক মুসলমান আছে যারা বলে আমার নামাজ পড়তে ভালো লাগে না, অথবা তার দিল টানে না, দিলের মধ্যে আগ্রহই পয়দা হয় না, ইবাদতের মধ্যে সে শান্তি পায় না। এটা ওই হারাম খাবারের আসর। মানুষ যখন হারাম খাবার খায়, দিলের আগ্রহ নষ্ট হয়ে যায়, দিলের শান্তি নষ্ট হয়ে যায়। এমনই ভাবে দিল শক্ত হয়ে যায়। হারাম খাবারের একটা আসর হলো দিল শক্ত হয়ে যায়। তো মানুষের দিল যখন শক্ত হয় তখন সে ইবাদতে মজা পায় না।
এবাদতে তার স্বাদ লাগে না, দিল শক্ত হয়ে গেল। আমাদের এক বুজুর্গ ছিলেন, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক সময়ের প্রিন্সিপাল ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় মাপের আলেম ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, নেককার ছিলেন। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা হলেন তারা যারা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহওয়ালা হওয়া এটা কোনো কঠিন জিনিস না, আমরা সবাই আল্লাহওয়ালা হইতে পারি, সবাই আমরা আল্লাহওয়ালা হইতে পারি। তা আল্লাহওয়ালা কখন হব? যদি আমার দ্বারা কোনো গুনাহ না হয় তাইলে আমি আল্লাহওয়ালা হব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। নবী আলাইহিস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু হুরায়রা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো তো তুমি পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ বলি। এটা আল্লাহওয়ালা হওয়ার মাপকাঠি। পানির উপরে নামাজ পড়া, বাতাসে উইরা যাওয়া, ফু দিয়ে আগুন ধরায় দেওয়া, এগুলি আল্লাহওয়ালা হওয়ার মাপকাঠি না। একটা ভেলকি দেখায় দিছে, একটা আশ্চর্যজনক জিনিস দেখায় দিছে, এগুলি আল্লাহওয়ালা হওয়ার মাপকাঠি না। আল্লাহওয়ালা হওয়ার মাপকাঠি হলো সে জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সে কোনো গুনাহ করে না, আল্লাহর নাফরমানি করে না, সে হইল আল্লাহওয়ালা। আমরা সবাই আল্লাহওয়ালা হইতে পারি। আল্লাহওয়ালা হওয়ার জন্য হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া এগুলি জরুরি না। প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হইতে পারে যদি সে গুনাহ থেকে বাঁচতে পারে। আমরা মনে করি এটা মনে অনেক কঠিন জিনিস, কোনো কঠিন না, সহজ এটা। আপনি সব গুনাহ থেকে বাঁচেন, সগীরা গুনাহ কবিরা গুনাহ থেকে বাঁচেন, সারা রাত নফল পড়ারও কোনো দরকার নাই, সারাদিন জিকির আজকারেরও দরকার নাই, ফরজ ইবাদত গুলো করেন, সুন্নত গুলো আদায় করেন, গুনাহ থেকে বাঁচেন, তো আপনিও আল্লাহওয়ালা হবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন শোনো, যারা আল্লাহওয়ালা, যারা দুনিয়াতে আল্লাহওয়ালা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নেই। তো আল্লাহওয়ালা ছিলেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের বুজুর্গরা কিতাবের মধ্যে লিখছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এমন এক মাদ্রাসা যে মাদ্রাসার টপ টু বটন সব আল্লাহওয়ালা, ওই বাবুর্চিটাও আল্লাহওয়ালা। যাই হোক, এটা ভিন্ন বিষয়। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনাকে ওনার এক মুরিদ দাওয়াত দিছে, বাসায় দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে খাবার পেশ করছে, তো উনি খাবার মুখে নিছেন, খাবার মুখে নিয়ে খাবার চাবাইতেছে, এখনো গিলেন নাই। তো মুখের মধ্যে খাবার চাবাইতেছেন, গিলেন নাই, মুখের মধ্যে খাবার রাইখাই যে দাওয়াত দিছে মেজবানকে জিজ্ঞাসা করছেন, তুমি যে আমার জন্য খাবারটা বাজার থেকে ক্রয় করে আনছো, তোমার এই টাকাটা হালাল ছিল না হারাম ছিল? আমার সন্দেহ লাগতেছে। উনি বলেন যে হুজুর, কিছু টাকা হালাল ছিল আর কিছু বৈধ ছিল, কিছু অবৈধ ছিল। অবৈধ মানে সুদের টাকা, কিছু সুদের টাকা ছিল। আমরা তো দেদার সে সুদ নেই, সুদ দেই, এটা তো আমরা কোনো গুনাই মনে করি না। বলে কিছু সুদের টাকা ছিল আর অধিকাংশ হালাল টাকা ছিল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই লুকমার গিলেন নাই,
ওটা তো চাবাইছেন, এখনো গিলেন নাই, ওইটা ফেলে দিছেন, ওই লোকমাটা ফেলে দিছেন, ওইটার খান নাই। তবুও লালার সাথে মিশ্রিত হয়ে কিছু পেটের মধ্যে গেছে, ওইখান থেকে হাত ধুয়ে উনি চলে আসছেন। ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে একটু খাবার যেটা লালার সাথে মিশ্রিত হয়ে আমার পেটে গেছে, খাবারটা তো মৌলিকভাবে হালাল ছিল, কিন্তু যেই টাকা দিয়ে কিনছে ওই টাকাটা অবৈধ ছিল, কিছু টাকা অবৈধ ছিল। তো লালার সাথে মিশ্রিত হয়ে যে আমার পেটে গেছে, এই কারণে 40 দিন পর্যন্ত আমি ইবাদতে কোনো মজা পাই নাই। 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পাই নাই। ওনারা বুঝতেন, আমাদের তো ওই দিলই নাই, বুঝবো কি? আমাদের তো ওই অন্তরই নাই, বুঝবোটা কি? বুঝার জন্য তো অন্তর লাগে, অন্তরই তো নাই, বুঝবোটা কি? এই জন্য প্রত্যেকটা খাবারের দুইটা আসর, হারাম খাবারের দুইটা আসর, একটা শারীরিক, একটা আত্মিক। আত্মিক আসর হলো এই, মানুষ যখন হারাম খাবার খায় তার দিল শক্ত হয়, সে ইবাদতে মজা পায় না, ইবাদতে শান্তি পায় না, গুনাহতে তার ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, গুনার মধ্যে সে শান্তি খুঁজে। এই জন্য ইবাদত কবুলের অন্যতম শর্ত এটা, খাবার খাদ্যটা হালাল হওয়া। তাই আল্লাহ বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ও আমালু সালিহা, নেক কাজ করো। দুইটা কথা আল্লাহ বলছে, হালাল খাও, নেক কাজ করো, মানে তোমার নেক আমল কবুলের জন্য শর্তই হইল হালাল খাওয়া। এটার প্রতি যত্নবান হওয়া চাই, শুধু যত্নবান না, সতর্ক হওয়া চাই, শতভাগ সতর্ক হওয়া। আমার খাবারটা যেন হালাল হয়, আমার পোশাকটা যেন হালাল হয়, আমার শরীরের রক্ত গোশতটা যেন হালাল হয়, এটা যেন অবৈধ থেকে না আসে। কারণ হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিহারাম, ওই শরীর কখনোই জান্নাতে যাবে না, ওই শরীর কখনোই জান্নাতে যাবে না যেই শরীরের উপাদান হলো, যেই শরীরের খাদ্য হলো হারাম। যে শরীরকে হারাম খাদ্য দিয়া লালন পালন করা হয়, ওই শরীর কখনোই জান্নাতে যাবে না। সে বড় নামাজি হইতে পারে, সে বড় দানশীল হইতে পারে, দানবীর হইতে পারে, সে অনেক অনেক কিছু করতে পারে জাহেরি ভাবে, প্রকাশ্যে, কিন্তু নবী আলাইহিস সালাম বলেন সে জান্নাতে যাবে না যদি তার শরীর হারাম খাদ্য দিয়া লালন পালন করা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম থেকে হেফাজত করে, নিজেরাও হারাম থেকে বাঁচি, নিজেদের সন্তানদেরকেও হারাম থেকে বাঁচাই। অনেকের সন্তান বিপদগামী হয়, বিভ্রান্ত হয়, তো কারণ খুঁজে পায় না যে আমার সন্তানটা বিভ্রান্ত কেন, বিপদগামী কেন হয়েছে, সে আমার কথা কেন শোনে না। আপনি তালাশ করে দেখেন, তার পিছনে যে টাকাগুলো খরচ করছেন এর মধ্যে হারাম উপাদান আছে। এই জন্য সন্তান বিপদগামী হয়ে যায়, সন্তান বিভ্রান্ত হয়ে যায়, সন্তান কথা শোনে না। নিজেরাও হালালের উপরে থাকি, সন্তানদেরকেও হালাল ভাবে লালন পালন করি, আল্লাহ তৌফিক দান করে। মুহররম মাস, আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ, আগামী শুক্রবার ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা আলোচনা করব। তো মুহররম মাসের আমল হলো রোজা রাখা। মুহররম মাসে 2টা রোজা, 9 তারিখ 10 তারিখ, 10 তারিখ 11 তারিখ। আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, 2টা রোজা রাখা। নবী আলাইহিস সালাম 2টা রোজা রাখতে বলছে। মুহররমের রোজা রাখলে যেটা হবে, আল্লাহ পাক 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তো 10 তারিখ হলো আসল, আগে একটা মিলানো অথবা পরে একটা মিলানো। তো
তো বৃহস্পতিবারে যেহেতু রোজা রাখা সুন্নত, বৃহস্পতিবারেও রোজা রাখবো, আর শুক্রবারেরটাও রাখবো মুহররমের রোজা হিসাবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করে।